দেখুন না কি একটা অবস্থা। জামাই একা বাজারে গেলেই অনেক সবজি নিয়ে আসে, মানুষ আমরা দুইজন, এত সবজি খাই কে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেদিন কী রান্না করব ভাবতে ভাবতে আর ভালোই লাগছিল না। পরে মনে হলো এই গরমে করলা ভাজি করলে ভালোই লাগবে। এই গরম কারণ গরমে তিতা জিনিস ভালোই লাগে। আর যে একটা গরম পড়েছে, আসলে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। এটা হলো আসল কথা। দেখুন না আমার ভাজি হয়ে গিয়েছে। আপনারা জানাবেন আপনাদের কি অবস্থা এই গরমে, সবাই ভালো আছেন তো? সাথে আমি গুঁড়া মাছ ভুনা করব, তাই হাঁড়িতে পেঁয়াজ নিয়ে নিলাম। গুঁড়া মাছটা অনেকেই অনেকভাবে রান্না করতে পছন্দ করে, কিন্তু আমি গুঁড়া মাছ যখন পেঁয়াজ দিয়ে ভুনা করি তখন মশলাটা কষিয়ে তারপরে রান্না করি। এতে মশলার কাঁচা গন্ধটা আর থাকে না। আর অনেকেই পেঁয়াজের সাথে সব ধরনের মশলা দিয়ে কচলিয়ে তারপরে মাছ দিয়ে একসাথে বসিয়ে দেয়, ওইভাবেও মজা লাগে, কিন্তু আমার ভুনা করলে এভাবেই ভালো লাগে। যখন আবার এই গুঁড়া মাছই আলু বেগুন দিয়ে রান্না করি তখন আমি আবার সব ধরনের মশলা একসাথে দিয়ে কচলিয়ে সেভাবেই রান্না করি। সেক্ষেত্রে রান্নাটা বেশিক্ষণ হয় বলে মশলার গন্ধটা আর থাকে না। আর পেঁয়াজের রান্নাটা তো একটু অল্প সময়ে হয়ে যায়, তাই আমি মশলাটা কষিয়ে নিই। সেদিন একটু ঝাল ঝাল করেই রান্নাটা করেছিলাম। তরকারিটা অনেক মজা হয়েছিল। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। এতে এবার আমি টমেটো দিয়ে দিব। গুঁড়া মাছে টমেটো না দিলে গুঁড়া মাছের টেস্ট তো আসবেই না, তাই টমেটো দিতেই হবে। সেদিন আমি পাতলা ডালও রান্না করেছিলাম। ডাল আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ডালে ফোড়ন দিয়ে নিব। আমি তেমন কিছু ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ দিয়েই ডালে ফোড়ন দিয়েছিলাম সেদিন। এই তো আমার ডালও হয়ে গিয়েছে, আমার তরকারিও প্রায় হয়ে গিয়েছে। আমি গুঁড়া মাছগুলো এখনই দিয়ে দিয়েছি। গুঁড়া মাছ দিয়ে আমি তরকারি আর বেশিক্ষণ রান্না করি না। এই তো আমার তরকারি হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকের মতো বিদায় নিয়ে নিস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।